রাতের ইতিহাস, যেখানে নীরবতা শব্দ খুঁজে পায়। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মধ্যে কিছু ছাপ ফেলে যায়। এই ঘটনাগুলির প্রতিবাদ বা প্রকাশ কোনোটিই আমরা করতে পারি না। আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। আপনি আমাদের ইমেল করতে পারেন rateritihas@gmail.com এবং আপনার পরিচয় গোপন রাখতে আপনার নাম এবং ঠিকানা নাও দিতে পারেন। রাতের ইতিহাসের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি শুভ, শুরু করছি আজকের ঘটনা। আজ আমরা যে ঘটনাটি পাঠ করতে চলেছি, আশা করি আপনাদের মনুষ্য চরিত্র এবং মানসিকতা সম্পর্কে ভাবতে বাধ্য করবে। আমি রানী মাহাতো, গড়িয়া, কলকাতার মেয়ে। আমি সব দিনই ট্র্যাডিশনাল চিন্তাভাবনাতে বিশ্বাসী ছিলাম, বিশেষ করে জীবনসঙ্গী নির্বাচন ও বিয়ে করা নিয়ে। 2003 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দেয়। আমার এতে কোনো আপত্তি ছিল না। শুভমের সঙ্গে বিয়ে হবার পর আমি দমদমে চলে আসি। শুভমদের পারিবারিক ব্যবসা ছিল। বড়বাজার এলাকায় ওদের একটি পুরনো হার্ডওয়্যার্সের দোকান ছিল। শুভম বাড়ির একমাত্র ছেলে হওয়ায় ওর বাবার মৃত্যুর পর দোকানটা ওই চালাতো। বাড়িতে ও, ওর মা আর বিয়ের পর আমি থাকতে শুরু করি। বিয়ের প্রথম সবই ঠিক ছিল। আমার শাশুড়ি মা নিজের হাতে ধরে আমায় রান্না ও বাড়ির অন্যান্য কাজ শিখিয়ে নিচ্ছিলেন। কিন্তু 1 মাস যেতে না যেতে আমার স্বামী অনেক রাত করে বাড়ি ফিরতে শুরু করেন এবং প্রতিদিনই প্রায় উনি মদ খেয়ে বাড়ি ফিরতেন। তখন তিনি কেমন যেন অন্যরকম হয়ে যেতেন। নিজের চাহিদা মিটে গেলে ঘুমিয়ে পড়তেন। আমি এক রাতে ওনাকে জিজ্ঞাসা করাতে যে উনি কেন এমনটা শুরু করেছেন, উনি আমাকে চড় মেরে বসেন এবং বলেন, তুই ঘরের বউয়ের মতনই থাক, আমি কি করব না করব তার কৈফিয়ত তোকে দেব না। সেই রাতে আমার একটুও ঘুম হয়নি। সারা রাত আমি কেঁদেছি। পরদিন সকাল হলে আমি আমার শাশুড়ি মাকে এই কথাটি জানাই। এতে করে উনি বলেন, দেখো বৌমা, ভুলটা তোমারই। পুরুষ মানুষের কিছু চাহিদা থাকে, যেখানে মেয়ে মানুষের কথা বলা উচিত নয়। বাড়ি থেকে দেখছি কিছুই শিখিয়ে পাঠায়নি তোমায়। আমি চুপচাপ নিজের ঘরে চলে আসি। বিয়ের 1-2 মাসের মধ্যে এমনটা হওয়ায় আমি লজ্জায় আমার মা বাবাকে কিছু জানাতে পারিনি। তবে দিন দিন শুভমের আমার প্রতি গালাগাল ও শারীরিক অত্যাচার বাড়তে থাকে। এভাবে আরও 7 মাস কেটে যায়। ওর ওপর কোনো এক নিষ্ঠুর দানব ভর করে। এক রাতে আমায় ঠেলা দিলে আমার মাথা খাটের কোণায় গিয়ে লাগে। আমার মাথা ফেটে রক্ত বেরোতে থাকলে ও আমায় দেখে হাসতে থাকে। আমি কোনো রকমে ওখান থেকে উঠে বাথরুমে গেলে নিজের রক্ত দেখে অজ্ঞান হয়ে যাই। আমার শাশুড়ি মা বিষয়বস্তু বুঝতে পেরে আমায় হাসপাতালে নেবার ব্যবস্থা করেন আর আমার বাড়িতে ফোন করে বলেন, আপনাদের মেয়ে বাথরুমে পা পিছলে গিয়ে মাথা ফাটিয়েছে। আমার মা বাবা আমায় দেখতে এলে আমার শরীরের বিভিন্ন জায়গায় বাদামি কালো দাগ দেখতে পায়। তখন আমার মা কান্না করতে করতে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে মনা, সত্যি করে বলতো তোর কি হয়েছিল? তখন আমি সবটা আমার মা বাবাকে খুলে বলি। হাসপাতাল থেকে আমি আর ও বাড়িতে ফিরি না। সেখান থেকে আমি গড়িয়া ফিরে আসি। তারপরই আমরা লয়ারকে ডেকে ডিভোর্সের আবেদন করি। বিয়ের 1 বছর না হওয়ায় প্রথমটা কিছুটা সমস্যা হয়, তবে আমায় যেহেতু মারা হতো তাই ডিভোর্সটি ফাইনালি হয়ে যায়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার 2 মাসের মধ্যে জানতে পারি আমি প্রেগনেন্ট। এখন আমি একজন সিঙ্গেল মা, একটি ছোট্ট ব্যবসা করি আর আমার ছেলে রাহুল বাবা ও মাকে নিয়ে থাকে। এরপরও আমার জন্য বহু বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু আর কাউকে বিশ্বাস করার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আমার হয়ে ওঠেনি। শুনলাম আরও একটি ঘটনা। আপনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ইমেল করতে পারেন rateritihas@gmail.com। আমাদের উপস্থাপনা কেমন লাগছে জানাতে কমেন্ট ও লাইক করতে পারেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।